এখান থেকে নিচেটা সলিড লাগছে, হেভি হেভি। দূরে পাহাড়ের রেঞ্জগুলো। গত রাত্রে আমরা এই হোটেলে এসে উঠেছিলাম। এই জাস্ট এই যে স্টেশন, এটা হলো স্টেশন মাইহার স্টেশন। মাইহার স্টেশনে ঠিক 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে এই হোটেল। তো হোটেলটা মোটামুটি ঠিক আছে, একটু ওভার প্রাইসড মনে হলো, ঠিক আছে, মানে টলারেবল। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। এটা মাইহারের হোটেল যেটাতে আমরা আছি, ইয়াস প্যালেস। এই হলো আমাদের রুম, ইয়াস প্যালেসের রুম। গত পর্বে আমরা দেখেছি জবলপুরের ভীরাঘাট, ধোঁয়াধার ফলস, ব্যালেন্সিং রক। আজ এসে গেছি মাইহারে। জবলপুর থেকে মাইহারের দূরত্ব 160 কিলোমিটার, ট্রেনের সময় লাগে 2 ঘন্টা। মাইহার হলো মধ্যপ্রদেশের সাতনা জেলায় অবস্থিত একটি শহর। সকাল সকাল বেরিয়ে পড়েছি, পুরো মাইহার শহর দেখতে দেখতে যাচ্ছি। মাইহার অনেক নাম শুনেছিলাম, প্রথমবার ঘন্টাঘর। এটা হলো ঘন্টাঘর মাইহারের। আর এখন সামনের দিকে আরো এগিয়ে যাব। কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব ও মাইহার ঘরানার জনক ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের জন্ম হয় এই শহরেই 1862 সালে। बाबा अलाउद्दीन खान साहब का ये मकबरा है, उस्ताद अलाउद्दीन खान। गंगा माता के पावन नगरी पर आपका स्वागत है। 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ মাইহারের মা শারদার মন্দির। এটি একটি শক্তিপীঠ। এখন আমরা মাইহার মন্দিরে এসে গেছি। টিকিট কাউন্টারের দিকে চললাম। এখান থেকে রোপওয়ে টিকিট পাওয়া যায়। টিকিট প্রাইস 150 টাকা, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 100 টাকা। রোপওয়েতে ওঠার লাইন, স্লট নাম্বার আছে এবং সিকোয়েন্স নাম্বার আছে। যেমন আমাদের 7টা থেকে 8টা পর্যন্ত ভালো, সিস্টেমটা খুব ভালো। 1 থেকে 10 পর্যন্ত প্রথম হবে, তার মধ্যে टोकन नंबर 1, टोकन नंबर 2, टोकन नंबर 3, टोकन नंबर 4। ওই একটা একটা করে আসছে, লোক দাঁড়িয়ে আছে। 1 জন, 2 জন, 3 জন। রোপওয়েতে বসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, 4 লোক के लिए। এখান থেকে আমরা রোপওয়ে দিয়ে উপরে উঠে যাচ্ছি। না, লাইনে যে এতক্ষণ দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল যেন, লাইনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন কত কষ্ট, কিন্তু এখন এই রোপওয়ের ওপরে চেপে মনে হচ্ছে যা হাইট আছে সেই হাইটটা ওখানে দাঁড়িয়ে থাকাটা যায়। অ্যাটলিস্ট দাঁড়িয়েই তো আছি, শারীরিক পরিশ্রম তো হচ্ছে না কিছু।
রোমাঞ্চকর অভিজ্ঞতা, বেশ মজাদার, এনজয় করছি ব্যাপারটাকে। বেশ সুন্দরভাবে বানানো হয়েছে, খারাপ না, বন্দোবস্ত খুব ভালোই। ওয়াও, দারুণ লাগছে। कैंटीन है भीतर में, आप वहाँ पर सेवा का अवसर प्राप्त कर सकते हैं। उधर का এই যে নিচেতে যারা হেঁটে আসে তাদের জন্য এই লাইনের ব্যবস্থা। যারা হেঁটে আসে, হ্যাঁ হেঁটে আসে যারা, তারা এই সেট করা আছে, এই শেডের ভেতর দিয়ে তাদের হেঁটে হেঁটে উঠতে হয়। কিন্তু দরবারের ভেতরে হেঁটে গেছি, ওই রোপওয়ে দিয়ে আমরা উপরে উঠে এলাম। यहाँ पे भीड़ में लगाए हुए आप लोग। লম্বা কিউয়ে দাঁড়িয়ে আছে, সব লাইন এগিয়ে চলেছে সামনে ইয়েতে দর্শন মার্গ, সামনে দিক দিয়ে লাইন, বিশাল লম্বা লাইন। আমরা দর্শন করে বেরিয়ে এলাম, ভিড় প্রচুর। এখান থেকে পিছনের দিয়ে ঢুকে দিকে দর্শন করে এদিকে আসার ব্যবস্থা, খুব ভালো লাগলো। চলুন এবারে আমরা বাইরে যাব আবার রোপওয়ে ধরার জন্য। যাওয়ার সময় যে লাইন, আসার সময়তেও সেরকম লাইন, ভয়ঙ্কর, শুধু লাইন আর লাইন, লাইন ছাড়া আর কিছু করার নেই। রিটার্নে আমরা যাচ্ছি রোপওয়ে দিয়ে আবার নিচেতে। দর্শন ভালোই হয়েছে, কিন্তু চরম ভিড়, এবং তবে একদম সিস্টেমেটিক, পুরোপুরি লাইনে এত সুন্দরভাবে বানানো হয়েছে যাতে একজন আরেকজনকে ওভারটেক না করতে পারে। এবং যখন আমরা রোপওয়েতে উঠি সে সময়েও মোটামুটি ঠিকঠাকই এসেছি। সব কিউয়ে যেতে হবে, সিকোয়েন্সিং করা আছে, টাইমিং করা আছে, সব কিছু সে অনুযায়ী চলছে। আর এখানে তবে মন্দিরে ঢোকার সময় ওখানে যে সিঁড়ি দিয়ে যারা আসছে এবং যারা রোপওয়ে এসেছে সব একসাথে যেখানে মিলে যাচ্ছে, ওখানটা চরম ক্যাওস, মানে একটু ধাক্কাধাক্কি হচ্ছে। তারপর আবার কিউ বানানো আছে, মানে একটু কানেক্টিং পয়েন্টটাতে শুধু একটু ক্যাওস টাইপের হলেও বাকিটা ওকে, মানে ভালো আছে। দর্শন করে ভালো লাগলো। চলুন এরপর আমরা নিচে দিয়ে নেমে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো 10 মিনিটের মধ্যে নেমে যাব। মধ্যপ্রদেশ ভ্রমণের এই সিরিজে আমরা গত 4টি পর্বে দেখেছি উজ্জয়নের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, ইন্দোরের অদূরে অবস্থিত ওমকারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ, সাতপুরার গভীর অরণ্যে অবস্থিত পাঁচমাড়ির অজানা গল্প আমরা দেখেছি। আমরা আরও দেখেছি পিপরিয়া থেকে 42 কিলোমিটার দূরে সাতপুরা টাইগার রিজার্ভের মাঢ়াই জোনের জঙ্গল সাফারি, জবলপুরের ভীরাঘাটে নৌকা বিহার স্মৃতির মণিকোঠায় জাগ্রত হয়ে থাকবে আজীবন। এই সফরে এতদিন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।